5 মার্চ সকালে সিলেট মহানগরের সাগরদিঘির পাড় এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মুখে এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে দ্রুত পালিয়ে যায় তারা। এর আগে গত 24শে ফেব্রুয়ারি দুপুরে মহানগর হাউজিং এস্টেট এলাকায় ফিল্মি কায়দায় ছিনতাই হয়। 3টি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারী ওই দিন অটোরিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। এই দুই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শুধু এই দুটি ঘটনাই নয়, সম্প্রতি এমন আরও কয়েকটি ঘটনায় সিলেটবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। এসব ছিনতাইয়ের বেশিরভাগ ক্ষেত্রেই টার্গেট করা হচ্ছে নারীদের। এই ধরনের যে ছিনতাইয়ের কার্যক্রম এগুলো খুবই বেড়ে গিয়েছে। জানমালের যে নিরাপত্তা, তা মানুষ আসলে ঘর থেকে কীভাবে বের হবে সেটা খুব চিন্তায় পড়ে গেছে। এখন আমরা সারাদিন যাওয়াজুই করলাম, যদি নিয়ে যায় তাহলে তো ভয় না। এখন ডর লাগে। আমার ফ্রেন্ডও করা আসলে ইফতারের আগে আসলে যাই কি, কারণ ও চিন্তায় ওগুলা বাড়ার কারণে আসলে এই ডরটা বাড়ি গেছে। এখন সেগুলো থেকে আসলে আমরা মুক্তি চাই। আমাদের এই মার্কেটগুলোতে অনেক সময় পুলিশ প্রোটোকল দেওয়া হতো, হয়তো 4-5জন পুলিশ দেখায় সদস্য এখানে ডিউটি দিত, যারা সকাল থেকে বিকাল বন্ধ দিত, রাতকে আবার দিত আরেক পার্টি। তো এই অবস্থা এই বছর আমরা এই ধরনের আমরা নিরাপত্তা পাচ্ছি না। মহিলারা একটা আতঙ্কে আছে। এই সম্বন্ধে কাস্টমার এবার অনেকেই এটা দৌড়াচ্ছে। আপনার টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে হাঁটি, এটা নিয়ে খুব টেনশনে আছে, কারণ নিরাপত্তাহীন আমরা আছি। এটা যদি আমাদের প্রশাসন যদি একটু কেয়ারফুল হয় তা আমরা সেফ থাকতে পারবো। এসব ঘটনায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমাদের উপরে এই সমস্ত বিষয় জনগণ এই যে শহরে চিন্তাই করে এগুলো আমরা বরদাস্ত করি, এবং এইগুলা যদি পুলিশের কোনো শৈথিলতা দেখা যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব। ছিনতাইকারী আর যারাই রাহাজানি করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এখন এটা পুলিশ প্রশাসন যেভাবে হোক এটা করতেই হবে, এবং আমরা চাই নিরাপদ একটি স্থান। পর্যটন নগরীতে এমন ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা এখনো বিচারের আওতায় না আসায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তবে পুলিশ বলছে অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আমাদের দিনে এবং রাতে প্রায় 60টা মোবাইল কাজ করে, আমাদের 12টা স্পট চেকপোস্ট কাজ করছে, 3টা স্থায়ী চেকপোস্ট আছে। এরপর হচ্ছে শপিং মল, বিপণী বিতানগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে, যেখানে জনসমাগম বেশি হচ্ছে। সাদা পোশাকেও আছে, আবার ইউনিফর্মও আছে। গত 24 ঘন্টায় আমাদের প্রায় শতাধিক গ্রেফতার করা হয়েছে একদিনে। তার মধ্যে 9 থেকে 10 জন চিহ্নিত ছিনতাইকারী আছে। তো এদের বিরুদ্ধে আমাদের এইরকম সাঁড়াশি অভিযান চলতে থাকবে, এটা থামবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা সিলেটবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।